কলেজ টিলার 4 নম্বর লেক এটা। আর উপরে হলো আপনি আমরা খেলার মাঠটা আর কি, কলেজ টিলার সবচেয়ে বড় খেলার মাঠ, স্টেডিয়াম মাঠ, মানে উপরেরটা এটা আর কি। তো এটা ঘটনা কি হলো আপনার, এটা 35-40 বছর যাবত রাস্তা এটা খারাপ। তো আমি শুরু থাকতে দেখছি রাস্তা খারাপ, তো কবে এটা কাজ হয়েছিল আমার জানা নাই। তো এই এই রাস্তাটা খারাপ হওয়ার সুযোগ নিয়ে, প্লাস এখানে আপনার কোনো কারেন্টের কোনো ব্যবস্থা ছিল না স্বাধীনতার পর থেকে। তো এটার সুযোগ নিয়ে অসামাজিক তত্ত্ব যারা আছে সন্ধ্যার পরটা হইলে এই জায়গার মধ্যে একটা আড্ডা জমায়া, মানে একটা লোক যাওয়া আসতো, মানে চিন্তা ভাবনা করতো, একটু অন্ধকারের মধ্যে ভাঙ্গা টাঙ্গা রাস্তা দিয়ে মানুষ যাইতো, বিশেষ করে মহিলারাও খুব মানে বিব্রত বোধ করতো। পাশাপাশি আপনার এই বয়স্ক লোকরা যে হাঁটাচলা করে আপনার মানে এখানে সকাল সন্ধ্যা হাঁটার জন্য উপরে যায়, তো অনেক লোক এখানে আপনার পয়রা ব্যথা পাইছে এখানে, প্লাস বাইক স্কুটার একটা আছে। তো এই একটা ব্যাপার, যে এই ব্যাপারটা মানে এটা অনেকদিন ধরে চলছিল, প্রায় 35-40 বছর সমস্যা। তো আমরা এটা সরকারের গোচরে নিছি আমরা, এবং এই ক্ষেত্রে আমরা দুইটা লোকের নাম বলতে হয়। লাইটের ব্যাপারে যদি আমরা বলি, প্লাস রাস্তার ব্যাপারে বলি, মানে রাজ্য সরকার পৌর নিগম যথেষ্ট সাহায্য করছে। বিশেষ করে আপনি মাননীয় মেয়র সাহেব লাইটটা খুব আমার কোয়ার সঙ্গে সঙ্গে ইয়ে করে দিছে, প্লাস রাজীব ভট্টাচার্য মহোদয়ও আমরা এই 24 নম্বর ওয়ার্ডের উন্নয়নের ব্যাপারে ওনার যখন যে সাহায্য আমরা চাই যথেষ্ট পাইতেছি আমরা। আর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার, আমরা বনমালীপুরে অনেকগুলো কাজই হয়েছে। তো কাজের তো শেষ নাই, তবে সবচেয়ে দুঃখজনক একটা ঘটনা আছে কি জানি নেই। আমরা এই 24 নম্বর ওয়ার্ডের আপনার কাউন্সিলর ছিলেন প্রাক্তন মেয়র প্রফুল্ল সিনহা মহোদয়। আমি কাউন্সিলর হওয়ার পর, যখন মানে হওয়ার আগেই যখন বাড়ি বাড়ি সবার কাছে ভোট প্রার্থনা করতে যাই, তো আমি গিয়ে দেখি যে প্রত্যেকটা রাস্তাই ভাঙ্গা। এটা একটা মানে অবাক কাণ্ড যে একটা মেয়রের ওয়ার্ড, প্রাক্তন মেয়রের ওয়ার্ড, প্রফুল্ল সিনহা মহোদয়ের ওয়ার্ড, প্রত্যেকটা গলির রাস্তা ভাঙ্গা। মানে এটা দেখে আমিও মানে স্ট্রেঞ্জ হয়ে গেছি। আমরা ধরুন রাজনীতি করি, ঠিক আছে, বহু বছর যাবত এই এলাকায় রাজনীতি করি, সব রাস্তা ভাঙ্গা কেন থাকবো? এবং আমার বাড়ির সামনে প্রায় 40-45 বছর পরে রাস্তা হয়েছে, এবং এই রাস্তাটা হয়েছে। তো আমার দৃঢ় বিশ্বাস যে এই রাস্তাটা আমরা যেভাবে করা হইতেছে আর কি, সরকারের সহযোগিতায়, বা আমরা কন্ট্রাক্টর বাবু, ইঞ্জিনিয়ার বাবু, বা যারা ইয়ে আছে, আমি নিজেও দেখি কাজটা কেমন হইতেছে। প্রথম আপনার যেভাবে সোলিং করা হয়েছে, তারপরে ঢালাই, তারপর বালু, তারপরে আবার এই ব্লক বিছানো, যাতে করে এই রাস্তাটা বহুদিন চলে। একটা সুন্দরতার ব্যাপার আছে, এত সুন্দর আমরা বনমালীপুর এরিয়াটা। তো এই রাস্তাটা যখন সুন্দর করে হয়ে যাব, আপনার কাছে দেখেন আপনারা যে রাস্তাটার জন্য এই এলাকাতে এমনি সুন্দর, তো রাস্তা একটা ব্যাপার থাকে, ম্যাটার করে রাস্তা একটা, তো খুব সুন্দর সুন্দর করে কি। কতদিন লাগবে আর রাস্তাটা কমপ্লিট? আমি 1 সপ্তাহ বলছি কন্ট্রাক্টর, আমি 1 সপ্তাহ না, আমি 15 দিনই ধরলাম। 15 দিনে মোটামুটি রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে। হওয়ার পর আমরা আবেদন রাখুন মাননীয় প্রদেশ বিজেপি সভাপতি এবং আমাদের মেয়র। রাস্তাটা এটা হলো আপনার